ওয়াক্সিংটা আমি কোনো সময়ই বলি না, কারণ ওয়াক্সিং এর ক্ষেত্রে যে গরম ওয়াক্সটা হয় সেটার জন্য বিভিন্ন রকম বার্ন এবং বিভিন্ন রকম, যারা ওয়াক্সিং দীর্ঘদিন করছেন তাদের কোনো না কোনো সময় একটা বাজে বার্ন হয়েইছে। হুম হুম এবং সেটা ছাড়াও বাকি যে ইপাইলেশনের নলেজে বেশিরভাগ ক্ষেত্রে যে মেথডগুলো ইউজ করা হয় সেগুলো হচ্ছে বেশ ইনফ্ল্যামেটরি। হুম শেভিং এর সময় উপরে মাইক্রো কাট হয় জানেন, হুম ইপাইলেশনের সময় যে হেয়ারগুলোকে পুল করা হয় সেখানে ফলিকুলের গোড়াতে ইনফ্লামেশন হয়, ওয়াক্সিং এর সময় তো হুম গরম জিনিসই দেওয়া হয় হুম যেটার জন্য, তাই জন্য আপনি, আমি বলবো যে যারা ওয়াক্সিং দীর্ঘদিন করছেন, ইপাইলেশন বা শেভিং করছেন, তারা যদি নিজে দেখেন আলোতে, দেখবেন আপনার যে এরিয়াতে আপনারা ওয়াক্সিং শেভিং বা ইপাইলেশন করছেন সেই জায়গার পিগমেন্টেশন যে এরিয়াতে আপনি করেননি তার থেকে বেশি। তার কারণ যে ক্রনিক একটা যে ইনফ্লামেশন হচ্ছে সেটার পরে যে সান এক্সপোজার হচ্ছে সেটার জন্য কিন্তু সেখানে আপনার পিগমেন্টেশন সবসময় একটু ধীরে 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 পিগমেন্টেশন হয়ে থাকে। হুম সেটা আরেকটা ইস্যু। লেজার হেয়ার রিমুভাল কেন এত সেফ? এক নম্বর হচ্ছে লং লাস্টিং, কিছু হুম কিছু ক্ষেত্রে পুরো সারা জীবনই লাস্ট করে, এবং অনেকে যারা মনে করেন একদম ছোট ছোট যে দু চারটে নতুন আসছে সেগুলোকেও সরাতে চান, ম্যাক্সিমাম বছরে একটা বা দুটো টপ আপ করলে আপনার একদম হাত স্মুথ থাকবে। দু নম্বর, কোনো ডাউন টাইম নেই। বেশিরভাগ আধুনিক যে লেজার হেয়ার রিমুভাল মেশিন আছে সেগুলোর ক্ষেত্রে কোনো বার্ন বা অন্যান্য জিনিসপত্র যেগুলো আগেকার দিনের লেজার মেশিনে বেশি হওয়ার সম্ভাবনা একটু থাকতো সেগুলো হয় না। আমরা লার্জ লার্জ এরিয়া হেয়ার রিমুভাল করতে পারি হুম খুব কম সময়ের মধ্যে। ফুল বডি হেয়ার রিমুভাল অনেক পেশেন্টই করাচ্ছেন যে আজকাল যে নতুন মেশিনগুলো আসছে, এবং উইথ এ ভেরি গুড অ্যামাউন্ট অফ সাকসেস।